দুই দেশের মাঝে কাঁটাতারের সীমান্ত, কিন্তু ইবাদতের টানে সেখানে মুছে যায় ভৌগোলিক বিভাজন। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। তবুও প্রতিদিন সীমান্তের দুই প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে। দেখি ভারত বাংলা মসজিদে ইটে ভারতের লোক নামাজ পড়ে, আমরাও পড়ি, সেটা আমার দাদা আম্বল থাকি। ব্রিটিশ শাসনামলে নির্মিত শতবর্ষী এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং দুই বাংলার মানুষের ধর্মীয় সম্প্রীতি, ইতিহাস ও আন্তরিক বন্ধনের এক অনন্য প্রতীক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে অবস্থিত ঐতিহাসিক ঝাকুয়াটারি জামে মসজিদ। প্রতিদিন এখানে মিলিত হন দুই দেশের মুসল্লিরা। নামাজের কাতারে দাঁড়িয়ে তারা যেন জানান দেন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বিশ্বাসের বন্ধন কোনো সীমান্ত মানে না। আমরা বাপ দাদার ঘর নামাজ পড়ছে, মারা গেছে, আমরা বাংলাদেশ ইন্ডিয়া ভাবে নামাজ পড়তে দুই দেশে মিলিয়ে নামাজ পড়তেছি। ব্রিটিশ শাসনামলে স্থানীয় এক জমিদারের উদ্যোগে নির্মিত হয়েছিল ঐতিহাসিক এই মসজিদটি। সময়ের পরিক্রমায় 1947 সালের দেশভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ সহ নানা রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তনের সাক্ষী হলেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। যে মসজিদটির সামনে যে ভারতের একটি বাড়ি আছে, এটি একটি ব্রিটিশ আমলে জমিদার বাড়ি ছিল, তো তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল তখন ওই মসজিদটি ছিল। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেও আমাদের দেশ স্বাধীন হলো, এখনো এই মসজিদটি আছে। তো এই মসজিদটির অবস্থান হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের ঝাকুয়াটারি পাড়ায়। আর ভারতের অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার গারলঝরা গ্রামের ঝাকুয়াটারি পাড়া। প্রতি শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে মুসল্লিদের পদচারণায়। সীমান্তবর্তী এলাকার মানুষ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীরা ছুটে আসেন এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে। আমরা আসলাম কুড়িগ্রাম থেকে। আমরা ভারত ও বাংলাদেশের বর্ডারের যে সীমান্ত, যে একটা মসজিদ আছে, আমরা মসজিদে আছি শুক্রবারই নামাজ পড়লাম। আসলে আমরা শুনি শুধু বলে এখানে সীমান্ত একটা মসজিদ আছে বাংলাদেশে। আসলে ভারতরাও এখানে আসি নামাজ পড়ে, আমরাও আলহামদুলিল্লাহ আসি নামাজ পড়ে। আজকে আমরা দেখলাম ভারতের লোকগুলো নামাজ পড়ে, আমরাও নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। আজ পবিত্র জুম্মার দিন শুক্রবারে এই বাংলাদেশ এবং ভারত সম্মিলিত যে মসজিদটি আছে, বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ, এখানে আমরা ভেদাভেদ ভুলে, ভারত দেশ ভুলে, জাতি ভুলে, ধর্মকে এক করার প্রাণে আমরা নামাজ পড়ার উজ্জীবিত হয়ে দুই ভাই নামাজ পড়তে আসছি। অনেক আগে থেকে শুনতাম যে হচ্ছে যে বাংলাদেশ ভারত একটা মসজিদ আছে, তা দুই দেশের মাঝেই মানে সমাজে একই সমাজে নামাজ পড়ে আর কি, ঠিক আছে। সেই জায়গা থেকে এসে দেখলাম যে কমিউনিকেশন সবার ভালো, সেই জায়গা থেকে এটা আমাদের কাছে ভালো লাগার এই বিষয় আর কি। তবে দীর্ঘদিনের পুরনো এই মসজিদটির সংস্কার ও সংরক্ষণ কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে নানা আইনি জটিলতায়। ফলে সময়ের ক্ষয় আর প্রাকৃতিক প্রভাবের কারণে স্থাপনাটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও কাঙ্ক্ষিত সংস্কার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মসজিদটি আসলে দেখার মতো কোনো কিছু নেই। তো মসজিদের যে স্থাপনাটি দেখা যাচ্ছে, এটি 2021 সালে মেরামতের জন্য আমরা এই স্থাপনার কাজটি শুরু করি। এরপর বিএসএফ বাধা দেয়, কারণ হচ্ছে এটা আইনি জটিলতা এখানেই রয়েছে। মসজিদটি নোম্যান্স ল্যান্ডে হওয়ার কারণে সীমান্ত আইনে রয়েছে যে 0 পয়েন্টের মধ্যে, মানে হচ্ছে 0 পয়েন্ট থেকে 150 গজ দূরে ইটের স্থাপনা করতে হবে। তো যার কারণে আর কি এটি একবারে নোম্যান্স ল্যান্ডে হওয়ার কারণে তারা বাধা দিয়েছে। তো এখনো সেই বাধা অবস্থায় আছে। মসজিদটির ইমাম জানান, আজানের সঙ্গে সঙ্গে দুই দেশের মুসল্লিরা এখানে এসে মিলিত হন নামাজের কাতারে। সীমান্তের কাঁটাতার থাকলেও নামাজের কাতারে কোনো বিভেদ নেই, সবাই একসঙ্গে ইবাদত করেন এখানে। ভারত বাংলা জামে মসজিদের ইমাম হিসেবে আল্লাহ আমার রাখছে 50 বছর যাবত। ওই ভারত বাংলা মিলিতভাবে আমাদের সমাজটা চলে আসতেছে, একসঙ্গে নামাজ পড়তে পারতেছি, আমাদের মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই। সীমান্তের কাঁটাতার এখানে শুধু মানচিত্রকে ভাগ করেছে, দুই দেশের শিশুদের হাসি আনন্দ মিশে যায় একই খেলাধুলার মাঠে, আর বড়দের সম্পর্ক ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। সামাজিক কার্যক্রমগুলো একসাথে হয়। তো কেউ কোনো দাওয়াত দিলে আমরা সেখানে দাওয়াত খেতে যাই, আমরা দাওয়াত দিলে তারাও আসে। খুবই আর কি খুব স্বাভাবিক আমাদের মাঝে সবার যে সামাজিক মিলবন্ধন, এটা এখানে বিরাজমান আছে। দুই দেশের বাচ্চারা একসাথে ক্রিকেট খেলে, খেলাধুলা করে। সম্প্রতি দুই দেশের সীমান্তে পুশিন ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তেজনা ও অনিশ্চয়তা তীব্র হয়ে উঠেছে, ঠিক সেই সময়েও ইতিহাস যেন আলাদা বার্তা দিচ্ছে। 2 শতাব্দীর পুরনো এই মসজিদ প্রমাণ করে, রাজনৈতিক টানাপোড়েন বা সীমান্তের কাঁটাতার মানুষের ধর্মীয় ও সামাজিক বন্ধনকে কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারে না।